নমস্কার, কুইন মাম্পি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল মা বড় একটা হাঁড়িতে করে ভাত চাপিয়ে দিয়েছে, আর এখানে দিদি আর পিসি বেতো শাক বাছছে সকালে রান্নার জন্য। বেতো শাকগুলো মাত্র 10 টাকায় 4 তাড়ি কিনেছিল, ছোট ছোট করে কেটে নিচ্ছে। হ্যান্ডশেক করে ডাকছে বাচ্চাদের। ফাগড়া ফাগড়া পুড়িয়ে হাসে, শুধু শুধু হাসে। এখন হচ্ছে বেগুন ভাজার জন্য পিসি বেগুন কাটছে। শাক ভাজা, শাক কাটা হয়ে গেছে। কুল, কাঁচা কুল আমার মা শুকোতে দিয়েছে, আর পাকাগুলোতে আমি পিঠে দেব। বেগুন ভাজা মা চাপিয়ে দিয়েছে। শাক ভাজা হচ্ছে, বেগুন ভাজা, পেঁয়াজ, সয়াবিন, আলু, পেঁয়াজ তো শাকে খাওয়ার জন্য, শাক ভাজা হচ্ছে। আর আমার বাবা খেতে বসে গেছে, জামাই বাবু। আরে ভয় টয় খাওয়া হয়ে গেল। আমার লাগবে না, শাক লাগবে না, এত কষ্ট শাক ভাজ খেতে হবে। একটা মোরগ আর একটা মোরগ রাতে কেটে ভেজে রেখেছে। বুলটি দিদি সব মশলাপাতি কেটে নিচ্ছে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব কেটে নিচ্ছে। তারপরে মা শিলে মশলাগুলো বেটে নেবে, আলুগুলো মাংসের জন্য পিস পিস করবে। আরেকটা দিদি ছোট পুচকিকে নিয়ে কোলে করে রেখেছে। আর জানো তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে দেশি মাংস হবে, দেশি জোড়া মোরগের মাংস। তো দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এখানে যেটা বসে বসে কুল খাচ্ছে। ডাল হবে, আর ডালের সাথে একটা ভাজা না থাকলে হয়, তার জন্য সিম আর গাজর আর বিনস কি দিয়ে একটা ভাজা, গাজর কাটছে, ওলকপি একসাথে দিয়ে একটা ভাজা হবে। দিদি কেটে নিচ্ছে ভাজার জন্য সবজিটা, আর আলুগুলো পিস পিস করে রেখেছে। মাংসের আলু কাটা হয়ে গেছে, মশলাও কাটা হয়ে গেছে, ভাজাটা কাটছে। আর মা এদিকে ডাল রান্না করছে। পাঁচফোড়ন, মা এখন গাজর, সিম সবকিছু একসাথে দিয়ে ওটা ভাজাটা করবে। কড়াইতে তেল আর পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে ভেজে নিচ্ছে। আর বাড়ির সবাই গল্প করছে, জেঠু, জামাইবাবু, দিদি, জেঠিমা সবাই গল্প করছে। ওখানে ধুয়ে রেখেছিল ঝুড়িতে, কড়াইতে দিয়ে দিল। আর ছোট্ট পুষ্টিটা জামা পরাচ্ছে দিদি, দিদির ছোট্ট মেয়ে। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, ঢাকনি দিয়ে ঢেকে দিল। হচ্ছে না, কড়াটার সাইজ অনেকটাই বড়, হয়ে যাবে না, একটু কমে আসলে হয়ে যাবে। রসুন, পেঁয়াজ মা এবার বেটে নেবে শিলে।
মোরগের মাংস খুব শক্ত হয়, সে কারণের জন্য পিসি পেঁপে দেবে, ওই জন্য পেঁপেগুলো পিস পিস করে নিচ্ছি। পেঁপে দিলে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়, সেই জন্য পেঁপে দেওয়া হবে। কড়াইতে মা তেল দিয়ে দিয়েছে, আলু ভাজবে। লবণটা দিয়ে মা আলুটা ভেজে নেবে অল্প একটু লবণ দিয়ে। আর গাজর, শিম, বিনস সব দিয়ে একটা ভাজা হয়ে গেছে ভাজাটা। পেঁপেটা দেওয়া হচ্ছে মাংস সিদ্ধর জন্য, দেশি মোরগের মাংস তো। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছে এখন। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মাংসের জন্য পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছে মা। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, ধনে গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, তেজপাতা, কড়াটা আমাদের চেঞ্জ করা হয়েছে, ওই কড়াটায় ধরছিল না, তাই সাইজে বড় আরেকটা কড়াই এনে জল দিয়ে দিয়েছে। তরকারি টকবক করে ফুটছে, প্রায় হয়ে এসছে। কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার খেতে বসলাম। খাওয়ার লোক পাচ্ছি না বলে সবাই কে কোথায় চলে গেছে, ছড়িয়ে ছিটিয়ে কোন দিকে গেছে। যাই হোক, মা বললো আমাদেরকে বসতে খেতে, তাই আমরা বসলাম। পিসি, আমি আর কাকা আর সবাই বসেছি। না না কাটে বাবা কাজ করছে। অজয় খাবার মতো হয়েছে তো? ঠিক আছে তো? খেয়ে বললে হবে না, খেয়েই বলতে হবে। দাও আমাকে দাও, এক পিস আলু দাও। হ্যাঁ ঠিক আছে। ভাগ্যবশত জানো তো বন্ধুরা, আমাদের জোড়া মোরগ বাবা কিনেছিল ঠিকই, কিন্তু একটা মোরগ মারা গেছে। 500 টাকার একটা মোরগ মারা গেলে কতটা লস বলুন তো। মোরগটা জ্যান্তই ছিল, কিন্তু কেটে দেখছে ভেতরে ওর পেট টেট সব নাড়ি সব পচে গেছে কেটে। তারপরে আর কি করা যাবে, কেউ ওরকম মাংস কেউ খেতে চায়, তাই তারপরে সেই মোরগটা ফেলে দেওয়া হয়। আর যেটা রাতে কেটে ভেজে রেখেছিল সেটাই আর কি রান্না করেছিল, তাই এতটা হয়েছে। আর ওটা যদি থাকতো তাহলে আরো অনেক বেশি মাংস হতো। যাই হোক, কি আর করা যাবে, কপাল খারাপ হলে আর।
আমি জানি না। মুরগি হলো এটা। হ্যাঁ আর একটু ছেড়ে ছেড়ে খাও। বড্ড হাট খাওয়ার জন্য একটু আলু টাকা দাও আর আমার একটু বলতে দাও। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।